আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম ক্যাপসিকামের হেলদি একটি নাস্তা। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তৈরি করছি ডিম ক্যাপসিকামের হেলদি নাস্তা। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন মাঝারি সাইজের একটি সবুজ ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামের 1/3 আমি নিয়ে নিব, তিন ভাগের 1 ভাগ নিয়ে নিব। নিয়ে যে তুলার মতো সাদা অংশটি আছে পানির মতো, সেটাকে ফেলে দিয়ে আমি প্রথমে লম্বালম্বি করে কেটে নিব, এরপর কিউব সাইজ করে কেটে নিব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সবুজ ক্যাপসিকাম আমাদের কাটা ডান। সবুজ ক্যাপসিকামগুলোকে একপাশে সরিয়ে রেখে মাঝারি সাইজের একটি লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো সেই লাল ক্যাপসিকাম থেকেও আমি 1/3 নিয়ে নিব, মানে 3 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিব। নিয়ে একইভাবে যে পানির যে মতো সাদা যে অংশটি আছে সেটাকে ফেলে দিয়ে লম্বালম্বি করে কেটে তারপর আমরা কিউব সাইজ করে কেটে নিব। নিশ্চয় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি কিভাবে কেটে নিচ্ছি, ঠিক এভাবে কেটে নেবেন। তো এখন আমরা কিউব সাইজ করে কাটছি। তো লাল ক্যাপসিকামও আমাদের কাটাকুটি ডান। এখন আমরা সবুজ এবং লাল ক্যাপসিকাম নিয়ে সরাসরি চলে যাব চুলায়। প্রিয় দর্শক, চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1 ক্লোভ বাটার দিয়ে দিলাম। বাটার 1 টেবিল চামচ পরিমাণ হবে। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা গলে গেলেই সবুজ এবং লাল ক্যাপসিকাম আমি অ্যাড করে দিব। এরপর অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ি। আমি ক্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করেও দিতে পারেন। স্বাদ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে একটু সটে করে নিব। চুলার ফ্লেম লো ফ্লেমে আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। হাই ফ্লেম করা যাবে না, লো ফ্লেমে এটাকে সটে করে নিতে হবে। তো এটা সটে হতে থাক, আমি এখানে একটি মিক্সিং বল নিয়ে তাতে 2টি ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন ডিমের কুসুমটিকে আলতো করে রেখে সাদা অংশটি আমি নিয়ে নিচ্ছি। একইভাবে অপর ডিমেরও সাদা অংশটি আমি নিয়ে নেব। তো নেওয়া আমার ডান। এখন আমি এখানে কোকোনাট ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ। প্রতি একটি ডিমের সাদা অংশের জন্য 1 চা চামচ করে কোকোনাট ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। 2টি ডিমের জন্য 2 চা চামচ কোকোনাট ফ্লাওয়ার অ্যাড করে দিলাম। আমি কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি 1/4 চা চামচের অর্ধেক পরিমাণ। স্বাদ মতো পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি আমি। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এমনভাবে ফেটাতে হবে কিংবা মেশাতে হবে যাতে সুন্দরভাবে কোকোনাট ফ্লাওয়ারগুলো ডিমের সাদা অংশের সাথে মিশে যায়। হয়ে গেছে, এখন আমরা সরাসরি চুলায় চলে যাব। ওইদিকে দেখা যাক আমাদের ক্যাপসিকামগুলো সটে হয়ে গিয়েছে। 80% আমি কিন্তু ভেজে নিয়েছি। প্রিয় দর্শক, ভাজা ক্যাপসিকামগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দেবো এবং অপর একটি প্যান আমি চুলায় বসিয়ে দেব মূল নাস্তাটি তৈরি করার জন্য। 1 ক্লোভ বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আগে যে বাটারটা ব্যবহার করেছি তার থেকে একটু বড় সাইজের বাটারটাই আমি দিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিব যে ফ্যাটানো আমরা ডিমের সাদা অংশ প্লাস কোকোনাট ফ্লাওয়ার, হিমালয়ান পিঙ্ক সল্ট এবং কালো গোলমরিচ হচ্ছে সেটা অ্যাড করে দিব। চুলার ফ্লেম একেবারে লো ফ্লেমে থাকবে এই অবস্থায়। তো আমি একটু গোল করে দেওয়ার চেষ্টা করছি আর 1.5 মিনিট অপেক্ষা করব। 1.5 মিনিট পর আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো এক পাশে। পুরো অমলেট জুড়ে আমরা দিব না, এক পাশে দিব। একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর ডিমের যে কুসুমগুলো আছে সেটা আমি অ্যাড করে দেবো। একটি ডিমের কুসুম একদম ফেটানো হয়ে গিয়েছে, আর একটি আস্ত আছে, সমস্যা নেই। কুসুমটা পরে দিয়েছি এই জন্য কুসুমটা যাতে বেশি কুক না হয়। আর এখানে আমি চিজ ব্যবহার করছি বাচ্চাদের জন্য, এটি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন।
তো ভাঁজ করে দিলাম আমি। ঢাকনা দিয়ে ডেকে 1.5 মিনিট অপেক্ষা করব লো ফ্লেমে। 1.5 মিনিট পর আমি ঢাকনা খুলছি। তারপর আমরা নাস্তাটাকে উল্টে দিব যাতে অপর পাশও সুন্দরভাবে কুক হয়। চুলার ফ্লেম লো ফ্লেমে আছে, হাই কিংবা মিডিয়ামে করা যাবে না। আর 70 থেকে 80 ডিগ্রি উপরে উঠা যাবে না। 70 থেকে 80 ডিগ্রি উপরে উঠলে একসময় 110 ডিগ্রিতে যে খাদ্যের মান একেবারে কমে যায়, খাদ্যে কোনো প্রকারের এনজাইম থাকে না। তো আমি 1 মিনিট ভেজে নিয়েছি অপর পাশ। এখন আমরা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। প্রিয় দর্শক, আমি একটি ডিশে সার্ভ করে দিলাম। দেখুন, এটা দেখতে যতটা ভালো লাগছে, খেতেও ভীষণ সুস্বাদু, কালারফুল, অসম্ভব মজার। যে খাবে সেই পছন্দ করবে। খুবই অল্প উপকরণ দিয়ে একদম হেলদি একটি নাস্তা আমি তৈরি করে ফেলেছি। তো আমি কেটে নিচ্ছি পিস পিস করে, কারণ পিস পিস করে কেটে নিলে এটা খেতে সুবিধা হবে। দেখুন প্রিয় দর্শক, এটা কতটা পারফেক্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।